আরে জানেমান কেমন মজা হলো আজকে বলো তো? আরে বেবি আজকে এত মজা হয়েছে কি বলবো তোমাকে। সেটাই তো, আমরা পার্কে গিয়েছি, ওই লোক দুটো বললো মনে হচ্ছে যে আমরা স্বামী দেখো আমার একটা বউ আছে, আমার বউ বাইরে কষ্ট করে ভূতের মতো ইনকাম করে, এদিকে আমি ওর টাকা করতে করতে বেবি শোনো, তোমাকে কিন্তু আজকে শপিং করে দেবো, ঠিক আছে? শোনো বেবি, ওই বাইরের মানুষই বুঝতে পারলে আর তোমার বোনটা মুডটা খারাপ করো না তো তুমি। এখন বাইরে কিন্তু মজা করতে পারিনি, শুধু পার্কে ঘোরাঘুরি করছি, এখন কিন্তু অনেকক্ষণ মজা করো। আচ্ছা ঠিক আছে চলো। ঠিক আছে জানিমা, চলো চলো। আসো বসো, আজকে আমরা অনেকক্ষণ এখানে মজা মাস্তি সব করবো। শোনো এক কাজ করো, তুমি একটু এখানে বসো, আমি দরজাটা একটু লাগিয়ে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে তুমি যাও। ঠিক আছে বেবি। ম্যাডাম, আপনি আপনি কখন আসলেন? কবে থেকে চলতেছে এগুলো? কবে থেকে মানে? আমি বলতে বলছি কবে থেকে চলছে এগুলো বল। ম্যাডাম, কবে থেকে কি কি করে যে বলবো? তোকে আমি কি করে না করে বলতে পারিনি, আমি বলছি কবে থেকে এগুলো চলছে সেটা বল, সত্যি করে বল। ম্যাডাম, অনেক দিন ধরে এগুলো চলতেছে। আপনি অফিসে যাওয়ার পরেই স্যার ওই মেয়েটাকে নিয়ে আসে রুমে। তাহলে আমাকে তুই কেন জানাসনি এসব? আমি জানাতে চাইছিলাম, কিন্তু আমি যে টের পাইছি সেটা স্যার তো জানেই। স্যার বলছে আপনাকে যদি আমি বলে দেই তাহলে আমাকে জানে মেরে দিবে, এই জন্য এই ভয়ে আমি বলি নাই আপনাকে। আমি তো গরিব মানুষ, এখান থেকে যদি আমাকে মেরেই ফেলে বা আমাকে কাজ থেকে বাদ দিয়ে দেয় আমি কী করে চলবো, এর জন্য বলি নাই ম্যাডাম। ছি, আমার পিঠ পিছনে এগুলো চলে, ওর জন্য আমি সারা দিন রাত বাইরে কত কষ্ট করি, আর আজকে তো সারপ্রাইজ দেওয়ার জন্য গিফট নিয়ে আসছি, ফুল নিয়ে আসছি, আর ও আমাকে এইভাবে ঠকালো, আমার সাথে এইভাবে বিশ্বাসঘাতকতা করলো। আমি তো ওকে ছাড়বো না। যা দরজা ধাক্কা দে যা। আচ্ছা ম্যাডাম, আপনি দাঁড়ান, আমি দরজা নক করি। বেবি দরজাটা লাগিয়ে দিয়ে আসছি, এখন আর আমাদেরকে ডিস্টার্ব করার মতো কেউ থাকবে না, যতক্ষণ ইচ্ছা আমরা এখানে